এখন দেখো, আমাদের হচ্ছে আমরা কারশফস ভোল্টেজ ল সম্পর্কে সম্ভবত আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? কারশফস ভোল্টেজ ল। কারশফস ভোল্টেজ লটা কি? দেখো, এইখানে এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে 20 ভোল্টের। হ্যাঁ, এ হচ্ছে এই রেজিস্ট্যান্সে একটা ভোল্টেজ দিচ্ছে এবং এই রেজিস্ট্যান্সে একটা ভোল্টেজ সাপ্লাই করতেছে। তো এখন এইখানে হচ্ছে আমাদের এই যে সার্কিটটা আমরা দেখতেছি, এই যে সার্কিটটা, এইটা হচ্ছে একটা ক্লোজড সার্কিট। ক্লোজড সার্কিট কেন? এখানে কোথাও কি এরকম ফাঁকা আছে? এরকম হচ্ছে কোনো এরকম ডিসকানেক্টেড তো নাই, তাই না? বুঝতে পারছো আমার কথা? হুম। তো এখন এই সার্কিটটাতে হচ্ছে আমরা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব বা কেভিএল অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? গুড। তো এখন দেখো, কেভিএলটা কিভাবে অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করতে হলে আমি হচ্ছে এই লুপে একটা কারেন্ট ধরে নিব, আই কারেন্ট। তো এই আই কারেন্টটা কি করতেছে? এই লুপে ঘুরতেছে। কিভাবে? এই যে এখান থেকে হচ্ছে এই ভোল্টেজ সোর্স থেকে একটা কারেন্ট এইভাবে বের হয়ে তারপর হচ্ছে 2 ওহমের মধ্যে দিয়ে গিয়ে আবার 3 ওহমের মধ্যে দিয়ে গিয়ে আবার এখান থেকে গিয়ে এইভাবে করে শেষ হচ্ছে। বুঝতে পারছো? হুম? হ্যাঁ, তো এই কারেন্টটা হচ্ছে এই লুপে এইভাবে ঘুরতেছে। এখন আমরা কি করব, এই কারেন্টের ডিরেকশন ধরে ধরে ভোল্টেজ গুলো যোগ করব। হুম। তো এখন এইখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কারেন্টটা আমার সার্কিট এলিমেন্টের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে সেটা ইম্পর্টেন্ট। সার্কিট এলিমেন্ট কি? এই যে ভোল্টেজ সোর্স একটা সার্কিট এলিমেন্ট, তারপরে হচ্ছে এই রেজিস্ট্যান্স একটা সার্কিট এলিমেন্ট, তারপরে যে এই রেজিস্ট্যান্সটা আর একটা সার্কিট এলিমেন্ট। এগুলো হচ্ছে এক একটা কি সার্কিট এলিমেন্ট। কেমন? হ্যাঁ। তো এখন দেখো, এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে আমার 20 ভোল্ট দিচ্ছে, আর এইখানে 2 ওহমের ড্রপ হচ্ছে ভি 1 ভোল্টেজ, 3 ওহমের ড্রপ হচ্ছে ভি 2 ভোল্টেজ। বুঝতে পারছো? আমার উদ্দেশ্য ভি 1 বের করা আর ভি 2 বের করা। তো এখন দেখো, যদি আমার কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, রেজিস্ট্যান্সটা ধরো আর, আর এইখানে সরি, এই দিক থেকে হচ্ছে যদি আমার কারেন্ট আই যায়, আই কারেন্ট, আর এখানে ভোল্টেজ ড্রপ যদি আমার ভি হয়, তাহলে ভি সমান সমান কি লেখা যায় জানো? আচ্ছা আচ্ছা, এই যে এইটা নিয়ে কথা বলতেছি। এইখানে হচ্ছে যে রেজিস্ট্যান্স আর এর মধ্যে দিয়ে যদি আমার আই কারেন্ট ফ্লো করে এবং এইখানে যদি ভি ভোল্টেজ ড্রপ হয়, হ্যাঁ, তাহলে ভি সমান সমান কি লেখা যায় জানো? গুড। ভি ইজ ইকুয়ালস টু লেখা যায় আই আর। হুম, ওহমসের ল। তাহলে এখানে দেখো তো, এই লুপ কারেন্ট আই, আই কারেন্টটা হচ্ছে এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই কারেন্ট যাওয়ার কারণে যে ভোল্টেজ ড্রপটা হবে, সেই ভোল্টেজ ড্রপ যদি ভি 1 হয়, তাহলে ভি 1 সমান সমান এখানে কি লেখা যায়? এই সূত্র দিয়ে বলো, কি লেখা যায়? হ্যাঁ, কি বললা বুঝিনি, আবার বলো। আই ইন্টু 2 ওহম, গুড, আই ইন্টু 2 ওহম। বা আমি লিখতে পারি, আমার কথা শোনো, আমার কথা শুনলে তো বোঝা যাওয়ার কথা। তাহলে দেখো, তাহলে এখানে এটা কি আই ইন্টু 2, তাই এটাকে 2i লেখা যায় না?
তাহলে এই ভি টুটাকে কি লেখা যায়, 3i লেখা যায়। সেম। আচ্ছা, না বুঝলে বলো। এখন দেখো, এই ভি টু ভোল্টেজ ড্রপ হচ্ছে 3 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। হুম। তো এখন দেখো তো, 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ঢুকতেছে কোন টার্মিনাল দিয়ে বলো তো। কারেন্টের ডিরেকশনটা ফলো করো তো, দেখো তো কোন টার্মিনাল দিয়ে। হ্যাঁ, মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে। তাহলে এই ভি টু এর আগে বসবে, সরি 3 ওহম এর আগে বসবে একটা মাইনাস। যেহেতু আই কারেন্টটা মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তাই এই সামনে বসবে একটা মাইনাস। এইটুকু কি ক্লিয়ার? ওকে, ফাইন। এখন দেখো, এখন আমি হচ্ছে এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে কেভিএল টু দা লুপ। হ্যাঁ, কেভিএল টু দা লুপ। হুম। তো দেখো, এখানে কেভিএল অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে আমি এই কারেন্টের ডিরেকশন ধরে ধরে সব ভোল্টেজ গুলাকে যোগ করব। কারেন্টের ডিরেকশন ধরে ধরে ভোল্টেজ গুলাকে কি করব? গুড। এখন দেখো, এখন যোগটা একটু অন্য নিয়মে হবে। তোমরা আমাকে এখানে দেখে বলো তো, আই কারেন্টটা 20 ভোল্ট ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? গুড, মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে। আর এইখানে হচ্ছে 20 ভোল্ট, তাইলে হবে -20। এখন বলো, এই আই কারেন্টটা 2 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? আই কারেন্টটা 2 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস টার্মিনাল দিয়ে। এবং সেখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে কোনটা, ভি ওয়ান না? এখন তাহলে আমি লিখবো ভি ওয়ান। যেহেতু প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, সো সামনে হচ্ছে প্লাস। এরপর এরপর দেখো, আই কারেন্টটা 3 ওহম রেজিস্ট্যান্সের আই কারেন্টটা 3 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? আই কারেন্টটা 3 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস। এবং সেখানে কারেন্ট যাওয়ার কারণে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি টু। যেহেতু মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তাই হচ্ছে -V2। বুঝছো এইটা লেখা? আচ্ছা, কেন প্লাস মাইনাস গুলা, এগুলা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, আর কোন সার্কিট এলিমেন্ট এখানে আছে ভোল্টেজ ড্রপ হচ্ছে বা ভোল্টেজ রাইজ হচ্ছে, এরকম কিছু আছে এখানে? নাই, তাহলে এইটা ইকুয়ালস টু হবে 0। এইটা হচ্ছে একটা লুপে কারশফস ভোল্টেজ ল বা কেভিএল অ্যাপ্লাই করো। কথা বোঝা গেছে না যায় নাই? এখন আচ্ছা, প্রশ্নের ব্যাপারে আসতেছি, দাঁড়াও। এখন হচ্ছে এই ভি ওয়ান এবং ভি টু সমান সমান আমরা কি লিখে রাখছিলাম? 2i আর -3i না? তাহলে বসায় দাও তো। 2i মাইনাস -3i সমান সমান 0। এটা ক্যালকুলেট করে আই বের করো তো কত আসে। মাইনাসে মাইনাসে প্লাস, 3i সমান সমান 0। বুঝছো এই লাইনটা? আচ্ছা, তাহলে এখন দেখো তো আই সমান সমান এখান থেকে কত পাওয়া যায়। হ্যাঁ, আই সমান সমান হচ্ছে
আই সমান সমান হচ্ছে 20 পাশে আসলো, আর হচ্ছে 5, 3 আর 2 5 যোগ হয়, তাহলে এখানে হচ্ছে 4। আই হচ্ছে কি আমার কারেন্ট না ভোল্টেজ বলো তো? কারেন্ট, কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। তাহলে এখন এই ভি ওয়ানে হচ্ছে আই এর মান বসায় দাও, আর ভি টু তে আই এর মান বসায় দাও, দেখো তো কত আসে। হ্যাঁ, -3i। তাহলে হচ্ছে যদি আমি মান বসায় দেই 2 × 4 = 8 ভোল্ট, -3 গুণ 4 -12 ভোল্ট। তাহলে এই দুইটা ভোল্টেজ এখানে ড্রপ হচ্ছে। হ্যাঁ, এই ভোল্টেজ কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা পেয়ে গেলাম। কেমন? আমার কোশ্চেনে এই জিনিসটা চাইছে। তো তোমাদের থাকতে পারে এরকম, এরকম একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে বলা থাকতে পারে যে ক্যালকুলেট V1 এন্ড V2। পারবে না তাহলে? যদি থাকে, আসলে তোমাদের তো টপিকই তেমন কিছু আমি কভার করতে পারবো না। হ্যাঁ, আর এই তোমাদের পরীক্ষা কবে? 7 তারিখে না? কালকে কখন? না, তোমাদের রুটিন দিছে না? আচ্ছা, না থিওরি তো তোমাদের তো, না থিওরি তোমাদের তো অফলাইনে পরীক্ষা হবে না নাকি? তাই নাকি? আসলে ওই জবের কারণে একটু ঢাকার বাইরের দিকে থাকি, তো যার কারণে আসলে ওইখানে নেটওয়ার্ক পায় না, কি একটা যন্ত্রণা। আচ্ছা যাই হোক, তোমাদের কালকে অনলাইনে কখন পরীক্ষা? দুই, ঠিক আছে তাহলে 2:30 থেকে নিব না। আচ্ছা দাঁড়াও দেখি, আমি একটু তোমাদের ইয়েতে ঢুকে দেখি। তোমরা কি ফল 24 না নাকি? ও সরি 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 সরি, সামার 24 হচ্ছে ফাইনাল নাকি? দুইটা থেকে না অ্যাপলের? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, টেনশন নিও না। আমি দেখি কিছু ইয়ে করো, তোমাদের তো তেমন কিছু পড়াইতে পারি নাই, যতটুকু পড়ানো যায়। আজকে কিছু ছোট ছোট টপিক তোমাদেরকে পড়াই দিব না, দেন ওগুলোর উপরে পরীক্ষা দিও। আমি রেকর্ড দিয়ে দিব, রেকর্ডটা দিয়ে দিব। আর এমন বেশি বড় কিছু পড়াবো না।
হ্যাঁ, অতটুকুর ভেতরেই পরীক্ষা নিয়ে নিব। হুম। আচ্ছা, তোমরা একটু ধৈর্য ধরে আজকের ক্লাসটা একটু করো কষ্ট করে, হ্যাঁ? এখন দেখো, আমরা আরেকটা ম্যাথ দেখি একটু। প্র্যাকটিস প্রবলেম 2.5, এই ম্যাথটা দেখি। এখানে কি করছে? আচ্ছা, তোমাদের পরীক্ষা অনলাইনে করলো কেন? হুম, জানো কিছু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে দুইটা জিনিস বের করা লাগবে। এখানে V1 বের করা লাগবে কত, V2 বের করা লাগবে এটা কত। তো এটা বের করতে পারো তোমরা? কি করব, সিম্পলি হচ্ছে এইখানে একটা কারেন্ট ধরে নিব, আই কারেন্ট, যেটা হচ্ছে এখান থেকে ঘুরতেছে এইভাবে এই লুপে। এখন দেখো তো কেভিএল অ্যাপ্লাই করো তো, কেভিএল টু দা। আচ্ছা দেখো, কেভিএল যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখো তো এই আই কারেন্টটা তুমি যে কোনো ভোল্টেজ সোর্স থেকে শুরু করতে পারো। 10 থেকেও শুরু করতে পারো, 8 থেকেও শুরু করতে পারো, এটা কোনো ব্যাপার না। তো ধর আমি 10 থেকেই যদি শুরু করি, তাহলে দেখো তো আই কারেন্টটা 10 ভোল্ট ভোল্টেজ সোর্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, এবং এইখানে ভোল্টেজ পাচ্ছি 10 ভোল্ট, তাহলে লিখবো -10। এরপরে দেখো আই কারেন্ট ঘুরতে ঘুরতে 4 ওহমের মধ্যে দিয়ে গেল, এবং এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, তাহলে লিখলাম V1। আবার আই কারেন্টটা দেখো এই দিক থেকে গিয়ে আবার এই ভোল্টেজ সোর্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তাহলে এখানে লিখবো 8। হুম। এরপরে দেখো আবার এই দিক থেকে গিয়ে হচ্ছে এইদিকে যাচ্ছে, 2 ওহমের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, এবং এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে V2, তাহলে লিখবো -V2 ইকুয়ালস টু 0। এটা বুঝছো না বুঝো নাই বলো? আচ্ছা, তাহলে এখন দেখো এইখানে V1 সমান সমান, হ্যাঁ বলো। গুড, 4i আর V2 কত? গুড, মাইনাস, হ্যাঁ -2i। তাহলে এখন হচ্ছে এইখানে মান বসায় দাও তো, V1 এর মান বসায় দাও 4i -8 +2i। হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, বুঝতে পারছো? তাহলে i সমান সমান কত আসে দেখো তো বের করে। i সমান সমান 2 আসে। কেমন? এখন এই i সমান সমান কি 2 আসে? কি বলতে? হ্যাঁ, 4 আর 2 হচ্ছে 6i, এখানে 18, ওই পাশে নিয়ে গেলে হচ্ছে +18। তাহলে i সমান সমান হচ্ছে কত, 18, 318, তাই না? 18/6, 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে মান বসায় দাও। আচ্ছা, এখানে লিখবো অতএব V1 সমান সমান হচ্ছে 4i সমান সমান 3 ইন্টু, সরি, কি করতেছে এটা, 4 ইন্টু 3, 4 ইন্টু 3 সমান সমান হচ্ছে 12 ভোল্ট। আর V2 সমান সমান হচ্ছে -2i সমান সমান হচ্ছে -2 ইন্টু কত, 3, ইকুয়ালস টু -6 ভোল্ট। হ্যাঁ, -6 ভোল্ট। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা,
বুঝতে পারছো জিনিসটা? কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন? আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি। এইসব ম্যাথগুলো কি কঠিন মনে হচ্ছে? দিলে পারবা না? আমি এইগুলাই দিব, শুধুমাত্র কি ভ্যালু চেঞ্জ হইতে পারে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। ডায়াগ্রাম, ফিগার টিগার সব হুবহু একই রকম থাকবে। এখন দেখো, এইখানে আমাদের ক্যালকুলেট করতে বলছে হচ্ছে এই 4 ওহমের মধ্যে দিয়ে হচ্ছে আই কারেন্ট ফ্লো করতেছে। তা আমাদের বলছে কি আই সমান সমান কত আর ভি নট সমান সমান কত, এইটা বের করতে বলছে। কেমন? বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো কিভাবে করি। এইখানে এই যে ডায়মন্ড আকৃতির যে সোর্সটা দেখতেছো, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, কিন্তু এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আচ্ছা, তো আমরা কি করব, সেম আগের মতো একটা কারেন্ট ধরে নিব। এখন দেখো বাইরে একটা কারেন্ট আমার দেয়া আছে আই, সো আমি এইখানে ধরলাম I1। হ্যাঁ, এখন দেখো কোথায় কেসিএল আসবে। ওইটা কি? না না না, তুমি আর দিক থেকে কথা বলো না, উনি কি কোশ্চেন করতেছে করুন। না, এটা কেসিএল না, আমরা সব হচ্ছে কার্শফস ভোল্টেজ ল বা কেভিএল এর ম্যাথ করতেছি, কেমন? আচ্ছা, তো দেখো এইখানে হচ্ছে I1 কারেন্টটা দেখো তো এই লুপে ঘুরতেছে না? হ্যাঁ, এখন তোমাদের কিন্তু এই যে I1 কারেন্টটা ধরে নিতে হবে লুপে ঘুরতেছে। তার মানে কি দেখো তো, এই I1 কারেন্টটা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। 12 ভোল্টের মধ্যে দিয়ে যাচ্ছে, 12 ভোল্ট ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে যাচ্ছে, 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার এই যে 2 ভি নট ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে যাচ্ছে, 4 ভোল্ট ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে যাচ্ছে। এই প্লাস মাইনাস ওয়ালা কোনো জিনিস যদি দেখো তোমরা, চার কোনা বা গোল্লা, সব হচ্ছে ভোল্টেজ সোর্স। হ্যাঁ, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই দেখো তাহলে I1 কারেন্টটা কি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার দেখো বাহিরে আরেকটা কারেন্ট আছে আই, আই কারেন্টও 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে দেখো আইও যাচ্ছে, I1ও যাচ্ছে।
তার মানে কি জানো? 4 ওহমের মধ্যে দিয়ে আমার আই, হ্যাঁ 4 ওহমের মধ্যে দিয়ে আই কারেন্টও যাচ্ছে আবার I1 কারেন্টও যাচ্ছে একই দিকে। তার মানে হচ্ছে এই I1 সমান সমান I, কারণ একই কারেন্ট দুইটা। কথা বুঝছো কিনা বলো? কথা বুঝছো? কোনো কনফিউশন? ওকে, তাহলে আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল টু দা লুপ 1। আচ্ছা, লুপ 1 দেওয়ার দরকার নাই, লুপ একটা লুপই আছে। তাহলে কি হবে দেখো, যে কোনো একটা ভোল্টেজ সোর্স থেকে শুরু করতে পারি। কোনটা থেকে শুরু করবো বলো? ঠিক আছে, হ্যাঁ তো 12 ভোল্টের দেখো তো কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে, মাইনাস না? তাহলে -12 লিখলাম, প্লাস 4 ওহমের ভেতর দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে 4I1, প্লাস এরপরে আসতেছে এইটা। এখন দেখো এইখানে হচ্ছে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি, সে ভোল্টেজটা দেয়া আছে কোনটা, 2V0, এটা দেয়াই আছে আমাদের। তা আমরা লিখলাম 2V0, এই যে ভোল্টেজটা। হ্যাঁ, কথা বুঝছো? এরপরে দেখো তো এই এইদিকে 4 ওহমের ভেতর দিয়ে আবার I1 কারেন্ট ফ্লো করতেছে, কিন্তু ঢুকতেছে হচ্ছে মাইনাস টার্মিনাল দিয়ে, তাহলে লিখতে পারি -4। আবার এদিক দিয়ে গিয়ে আবার দেখো এইদিকে যাচ্ছে 6 ওহমের মধ্যে দিয়ে, মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তাহলে -V0 লেখা যায় ইকুয়ালস টু 0। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা? না, আমার 4i হচ্ছে ভোল্টেজ, 4i মানে হচ্ছে 4 × I, রেজিস্ট্যান্স ইনটু রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট করলে ভোল্টেজ পাই আমি। তা আমার তো উদ্দেশ্য তো হচ্ছে ভোল্টেজ গুলাকে যোগ করা, ভোল্টেজ গুলাকে যোগ বিয়োগ করা। তাই এইটা তো আমাদের ভোল্টেজ, হ্যাঁ 4i হচ্ছে ভোল্টেজ। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না কথা। আচ্ছা, বারবার সাউন্ড হচ্ছে, বারবার কে জানে রাস্তা থেকে সাউন্ড আসতেছে, এরকম দিয়ে মনে হচ্ছে। কথা শুনতে পাচ্ছি না তোমাদের, একটু মিউট করো। যার কথা নাই সে একটু মিউট করো, মানে প্রশ্ন করার থাকলে আনমিউট করে প্রশ্ন করো। হুম, তো এটা কি বোঝা গেছে এই ইকুয়েশনটা? 4i লেখছি হচ্ছে এই রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, যদি করি তাহলে আমি কি পাবো, ভোল্টেজ পাবো। তাই হ্যাঁ, এখন দেখো V0 সমান সমান কি লেখা যায় দেখো তো। V0 হচ্ছে 6 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা। তো এখন দেখো V0 সমান সমান কি লেখা যায় না, -6i, 6i1। আর I কোনো সমস্যা হইতো না, তোমার যদি সুবিধা হয় তুমি লিখতে পারো। হ্যাঁ, আর I সমান সমান হচ্ছে I1, তাই তো? তাহলে এখন 4i1 প্লাস V0 এর জায়গায় এই 2 ইন্টু মাইনাস, এখন হচ্ছে V0 এর জায়গায় জাস্ট ভ্যালু বসায় দাও, এই যে এইটা।
বুঝতে পারছো এই লাইনটা? 6 ভোল্ট তো কোথাও দেয়া নাই, এখানে 6 ওহম দেয়া আছে। হ্যাঁ 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 6, হ্যাঁ হ্যাঁ ভি নট সমান সমান হচ্ছে, ভি নটটা কি 6 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা। তো সেটা কিভাবে পাবো? 6 ওহমের ভেতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে I1 ইন্টু রেজিস্ট্যান্সের মান 6 ওহম। এখন এখন সামনে মাইনাস কেন? সামনে মাইনাস কেন? কারণ কারেন্টটা ঢুকতেছে কোন টার্মিনাল দিয়ে? হ্যাঁ, কারেন্ট ঢুকতেছে হচ্ছে মাইনাস টার্মিনাল দিয়ে, এই রেজিস্ট্যান্সে কারেন্ট ঢুকতেছে মাইনাস টার্মিনাল দিয়ে। আচ্ছা, তাহলে এখন হিসাব কিতাব করে I1 এর ভ্যালু বের করো দেখি কত আসে। 4i, 4i1 মাইনাস 12i1। আচ্ছা, এখন হচ্ছে I1 এর ভ্যালুটাকেও বের করো তো। I1 এর ভ্যালুটাকেও বের করো এখান থেকে। আরে 1 পয়েন্ট সামথিং, এটা কত আসলে? কি বলে? দেখো, মাই 4 - 12 প্লাস 6 যোগ করলে কত আসে? -2i। হ্যাঁ, আর হচ্ছে 12 আর 4, এই দুইটা হচ্ছে মাইনাস করে আছে, তাহলে এই দুইটা যোগ করলে -16, ওই পাশে পার করে দিয়ে +16। তাহলে দেন হচ্ছে কি I1 সমান সমান 8 অ্যাম্পিয়ার আসে, -8 অ্যাম্পিয়ার। এখন তাহলে I সমান সমান ছিল I1, তাহলে I সমান সমান I1 সমান সমান -8 অ্যাম্পিয়ার, তাই তো? আর ভি নট সমান সমান ছিল -6i1। 6 কত? 48 ভোল্ট। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তোমাদের হচ্ছে এই ফিগারটা দিয়ে বলা থাকবে যে আই সমান সমান কত, ভি নট সমান সমান কত বের করো। ক্যালকুলেট আই অ্যান্ড ভি নট। তাহলে যদি থাকে পারবা না? হুম। আর হচ্ছে আর একটা ম্যাথ করাবো, এটা একটু ভালো করে দেখো। হুম, আর একটা ম্যাথ করাই আমাদের ক্লাস শেষ। আচ্ছা, যদি কেটে যায়, যদি কেটে যায় আমি হচ্ছে নতুন করে লিংক দিব। হ্যাঁ, আমি কোশ্চেনে বলে দিব যে ক্যালকুলেট আই এন্ড ভি নট, তাহলে পারবা না বের করতে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কোনটা?
আচ্ছা, এখানে আর কিছুই করি না, সেটা হচ্ছে ভি নট এর মান বসায় দিছি। এই যে ভি নট এর মান বসায় দিছি, উদ্দেশ্য কি? আমার হচ্ছে একটা ভেরিয়েবলে কনভার্ট করা সবগুলাকে। এখানে আই ওয়ান আছে, আবার ভি নট আছে, দুইটা ভেরিয়েবল না, দুইটা অজানা রাশি না। এখন হচ্ছে, হ্যাঁ, এখন হচ্ছে একটা অজানা রাশিতে কনভার্ট করে ওই অজানা রাশির মান বের করা। অজানা রাশিটা কোনটা? আই ওয়ান। এই আই ওয়ান এর মান বের করা, এবং দেন হচ্ছে ওইখান থেকে আই এর ভ্যালু বের করবো এবং ভি নট এর ভ্যালু। বুঝছো? ওই যে কেভিএল অ্যাপ্লাই করার জন্য, কেভিএল অ্যাপ্লাই করার জন্য সব সময় লুপে একটা কারেন্ট ধরে নিই। ওই যে শুরুতে বলছিলাম, কেভিএল অ্যাপ্লাই করার জন্য লুপে, এই যে এইটা হচ্ছে একটা লুপ, এই লুপে একটা কারেন্ট ধরে নিব, সেটা হচ্ছে আই ওয়ান। এই কারেন্টটা ঘুরতেছে এইভাবে। হ্যাঁ, আচ্ছা, দেখো কোনো প্রবলেম আছে? ওকে, ফাইন। এখন নেক্সট ম্যাথে চলে যাই আমরা। প্র্যাকটিস প্রবলেম 2.6। এই ম্যাথটা তোমরা নিজেরাই করো তো। আমাকে যদি বলে, আমাকে যদি বলে যে ভিএক্স সমান সমান কত, ভি নট সমান সমান কত, এই দুইটা যদি বের করতে বলে, পারবা? করো তো, বের করো তো। কি করব ফার্স্টে? এটা যেহেতু একটা লুপ, এই লুপে আমি একটা কারেন্ট ধরে নিব আই। হ্যাঁ, করো, করো তো দেখি পারো কিনা।
হ্যাঁ 2 এর সাথে ভিএক্স আছে। দেখো তো আমার সাথে মিলে কিনা। আমার সাথে মিলে কিনা দেখো আমার উত্তরের সাথে। হ্যাঁ হ্যাঁ কর। আচ্ছা, এখন ভিএক্স আর ভি নট এর ভ্যালু বের করো। হ্যাঁ। আচ্ছা, ম্যাথ গুলা কি খুব কঠিন? আচ্ছা, তো পরীক্ষা নিলে পারবা না এগুলা? হ্যাঁ। হ্যাঁ এগুলাই দিব, আর এখানে মানটার একটু জাস্ট পরিবর্তন করে দিব, আর কিচ্ছু না। কেমন? তোমাদের তো পড়াইতে টড়াইতে ঠিক মতো পারি না আমি আসলে, যার জন্য আমি আসলে সরি। হ্যাঁ এটা আসলে আমার ভুল। তো কালকে হচ্ছে তোমাদের, আহ, তোমাদের তো ফাইনাল পরীক্ষা তাই না? 5টা থেকে 4টা থাকবে। হ্যাঁ হ্যাঁ এগুলাই, আর কিছুই তো করাইতে পারিনি তোমাদেরকে, আর কি দিব? না আমি কঠিন কিছু দিব না, কঠিন কিছু দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের তো আমি বলছি যে আমি যা পড়াই তার বাইরে থেকে কিছুই থাকে না। কেমন? না তোমরা হচ্ছে ফাইনালের পারফরম্যান্সের উপরে নির্ভর করে আমি মার্কস গুলা দিব, কেমন? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো তোমাদের আর কিছু কি বলার আছে?
আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আমি ভিডিও আপলোড দিব, এই গুগল ক্লাসরুমে দিব, দেন হচ্ছে তোমরা দেখে নিও, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজকে রাতের মধ্যেই পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম।